নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি নীলাঞ্জন, ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে তোমাদের জন্য আমি হাজির হয়েছি যে এসবিআই ক্লার্ক সামনে আমাদের এক্সাম আসতে চলেছে। তো সেই এক্সাম রিলেটেড কিছু টপিক নিয়ে আমরা কথা বলবো। যারা বিশেষ করে এই বছর প্রথমবার এক্সাম দিতে চলেছো, তো তাদের জন্য কিছু টিপস থাকবে, কিছু বক্তব্য থাকবে, যেগুলো আশা করছি তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। কারণ এক্সাম হলের মানে অনেক ফর্মালিটিস থাকে যেগুলো আমাদেরকে মেনে চলতে হয়, এবং যারা প্রথমবার এক্সামের জন্য অ্যাপিয়ার করছো তাদের ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো জানাটা খুব জরুরি হয়ে ওঠে। ওকে, তাই বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। তো প্রথমত যেটা জানাতে চাইবো যে এই লাস্ট যে কিছুদিন আছে আমাদের, তো তাতে করে আমাদের এক্সামের জন্য কীরকম অ্যাপ্রোচ নেওয়া উচিত, কীরকম ভাবনা চিন্তা রাখা উচিত এক্সাম রিলেটেড ব্যাপারে। তো দেখো, এই কয়েকদিনের জন্য যাদের মোটামুটি প্রস্তুতি ভালো রকম হয়ে আছে, তারা অন্য সমস্ত কিছু ভুলে গিয়ে এখন শুধুমাত্র মক টেস্ট দাও। জাস্ট মক টেস্ট দাও রেগুলার বেসিসে, এবং মকটাকে ভালো করে অ্যানালিসিস করো যে কীরকম তোমাদের এখনও কি, যদি কোনো সেকশনে প্রবলেম হচ্ছে, কোনো জায়গাতে এরর্স দেখতে পাচ্ছ, কোনো জায়গাতে সিলি মিস্টেক্স দেখতে পাচ্ছ, তো সেই জায়গাগুলোকে ভালো করে ফিগার আউট করার দরকার আছে। প্রপার অ্যানালিসিস করো এবং সেগুলোকে প্রপারভাবে প্র্যাকটিস করো। ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করো এবং নেক্সট মক দিয়ে আবার দেখো যে সেই জায়গাগুলো শুধরাচ্ছে নাকি। চেষ্টা করো অ্যাকিউরেসির দিকে বেশি ফোকাস রাখার। বেশি অ্যাটেম্প্ট করতে হবে এই টার্গেট না নিয়ে, কারণ অ্যাটেম্প্ট হবে পেপারের লেভেল অনুসারে। তোমার প্রিপারেশন ঠিকঠাক থাকলে পরে তোমার পেপারের লেভেল যেরকম, সেই লেভেল হিসেবে তোমার পেপারের অ্যাটেম্পটস ডিপেন্ড করবে। ঠিক বেশি অ্যাটেম্প্ট করতে হবে এটা মাথার মধ্যে আগে থেকে ধরে রাখাটা মুশকিল। কিন্তু তোমার টার্গেট যেটা হওয়া উচিত সেটা হচ্ছে বেটার অ্যাকিউরেসি, যে হ্যাঁ অ্যাকিউরেসিটা আমার যেন ভালো থাকে, এইটার দিকে আমাকে বেশি প্রায়োরিটি আমাকে দিতে হবে। কারণ অ্যাকিউরেসি ঠিক থাকলে তুমি নর্মালাইজেশনের বেনিফিটটা ভালো পাবে এবং আলটিমেটলি তোমার কোয়ালিফাই করার চান্সেসও অনেক হাই থাকবে। তাই অ্যাকিউরেসি ম্যাটার্স, তাই অ্যাকিউরেসির দিকে বেশি ফোকাসড হবো নাকি অ্যাটেম্পটসের দিকে। আর আরেকটা যে পয়েন্ট তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ঠান্ডা মাথায় পুরো জিনিসটাকে অ্যাপ্রোচ করবো, বি ইট এ মক টেস্ট অর বি ইট ইউর রিয়েল এক্সাম। আমরা পুরো ঠান্ডা মাথায় জিনিসটাকে ভাববো। এক্সাম দেওয়ার টাইমে তখন আমরা আলতু ফালতু জিনিস নিয়ে প্যানিকড হব না, যে এই বছর আমার লাস্ট চান্স আছে, বা এই বছর ভ্যাকেন্সি অনেক বেশি আছে, এই অপরচুনিটি আমাকে কাজে লাগাতেই হবে, এরকম ধরনের জিনিসপত্র নিয়ে একদম ওয়ারিড হব না। আমরা বিশ্বাস রাখবো যে আমরা যথেষ্ট ভালোভাবে প্রিপারেশন করেছি, আমরা অনেক দূর এসেছি পরিশ্রম করতে করতে এই জায়গায়। আমরা অনেক আগের যে প্রিভিয়াস ফেলিয়ার্সগুলো আমাদের ছিল, যাদের এক্সপিরিয়েন্স আছে আর কি ফেলিয়ার্সের, তো তাদের জন্য আমি বলবো যে মনে রাখবে যে প্রিভিয়াস ফেলিয়ার্সগুলো থেকে আমরা বেটার কিছু শিখে এসেছি, এবং সেই শিক্ষাটা আমরা এইবারে কাজে লাগিয়ে আমরা বেটার রেজাল্টসও পেতে চলেছি। তাই প্রিভিয়াস ফেলিয়ার্সগুলোকে ভেবে আমরা প্যানিক হব না যে গতবারেও তো আমার হয়নি, এই যে এবারে কি হবে, এরকম টাইপের নেগেটিভ থটস আমরা মনের মধ্যে কখনোই স্থান দেবো না। ওকে, তো আশা করি পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলবো, পজিটিভ চিন্তাভাবনা রাখবো, এবং অবশ্যই খুব ভালো আমাদের ফলাফল আমরা দেখতে পাবো। আর রইল বাকি আমি এক্সামের জন্য কীরকম করে প্রিপারেশন করছি, তো সত্যি কথা বলতে মানে সারাদিন অফিস করার পর তারপরে ঘরে এসে রাত্রেবেলাটুকুই যতটুকু টাইম পাওয়া যায়, তার মধ্যেও মানে কিছু স্টুডেন্টস আমার আছে, ক্যান্ডিডেটস যাদেরকে আমি পড়াই। তোমরা জানো যে আমি কোয়ান্টস 1.0, রিজনিং 1.0 দুটো পেড ব্যাচ লঞ্চ করেছি, পার্সোনালাইজড ব্যাচ। সেখানে আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলের একদম সিলেবাস মেনটেন করে পড়াশোনা করছি। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো, যারা নতুন প্রিপারেশন স্টার্ট করছো জয়েন করার জন্য, তারা আমাকে আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখানে আমাদের গ্রুপেও জয়েন করতে পারো, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি কমেন্টে পিন করে দেবো, সেখানে আমাকে ইনবক্স করতে পারো যদি অনলাইন ব্যাচে তোমরা যদি এনরোল করতে চাও তার জন্য। তো সেই ক্যান্ডিডেটস পড়ানো থাকে, এবং তার সঙ্গে যেটা হচ্ছে আমি অ্যাডিশনালি যতটুকু প্র্যাকটিস করার সুযোগ পাই, তাতে আমি যেটা করি, ইউটিউবে যে মক টেস্ট সিরিজগুলো থাকে বিভিন্ন চ্যানেল থেকে, ফ্রি কন্টেন্ট যেগুলো পাওয়া যায়, সেই মক টেস্টের যে মডেল পেপারসগুলো ডিসকাস করে, মডেল পেপারসগুলো প্র্যাকটিস করছি, আর জাস্ট মক টেস্ট দিচ্ছি ফ্রি টাইমে। আর আমি আদার্স কোনো অ্যাপ্রোচ আমি এখানে রাখছি না আপাতত। আমি যেটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, দীর্ঘ যেহেতু আমার আগের থেকে প্রিপারেশন হয়ে আছে, আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে আছে, প্লাস যেহেতু এখন আমি এক জায়গায় চাকরি করছি, তাই একটা কনফিডেন্সও কাজ করছে যে হ্যাঁ চলো, আমার তো হারানোর কিছু নেই। তাই জন্য একটা কনফিডেন্স, একটা লেভেল ভালো জায়গায় আছে। আশা করি দেখা যাক, এক্সাম দিলে পরে বুঝতে পারবো তার কতটা বেনিফিট আমার হচ্ছে। তবে একটা জিনিস, যে কনফিডেন্স লেভেলটা কিন্তু আমি ভেতরে ভেতরে খুব ভালো ফিল করতে পারছি, এবং এটাও একটা ফ্যাক্টর যে মানে ঠান্ডা মাথায় জিনিসটাকে অ্যাপ্রোচ করার যে প্রবণতা, সেইটা কিন্তু খুব ভালো হচ্ছে। এবার আমি তোমাদেরকে এটাই বলবো যে ঠান্ডা মাথায় আর কনফিডেন্সের সঙ্গে তোমরা যদি অ্যাপ্রোচ করো, তাহলে তোমরা কিন্তু নিজেদের প্রস্তুতির যে বেস্ট বেনিফিট, সেই বেস্ট রেজাল্টটা কিন্তু তোমরা পাবে। তাই এটাই আমার সাজেশন থাকবে সবার জন্য, যে তোমরা ঠান্ডা মাথায় ব্যাপারটাকে অ্যাপ্রোচ করো। এবার কিছু ফর্মালিটিস এক্সাম হল রিলেটেড আলোচনা করব, যেটা আমি অ্যাডমিট কার্ড থেকে, তোমরা যারা এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েটের জন্য অ্যাডমিট কার্ড যেটা লঞ্চ করেছে, সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করলে আর ওর ফার্স্ট পেজে কিছু ইনস্ট্রাকশন থাকে, সেগুলোকেও ভালো করে পড়বে। তারপরে দেখবে 2 পেজ ইনস্ট্রাকশনস বলে একটা থাকে, ঠিক আছে, তো সেগুলোকেও ভালো করে পড়বে প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য হাইলাইটেবল পয়েন্টস যেগুলো, সেগুলো আমি বলে রাখছি, তোমরা সবাই নোট করে রাখো।
দেখো নাম্বার ওয়ান এক্সাম হলে আমাদের কী কী নিয়ে যেতে হবে? ফার্স্ট অফ অল আমাদের অ্যাডমিট কার্ড যেটা প্রিন্ট আউট বার করেছি সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে, এবং তার মধ্যে দেখবে ফটো অ্যাটাচ করার একটা জায়গা থাকে। দেখবে একটা ফটো যেটা তুমি আপলোড করেছিলে রেজিস্ট্রেশনের সময়, ফর্ম ফিল আপের সময়, সেই ফটোটা অলরেডি অ্যাডমিট কার্ডের মধ্যে প্রিন্টেড হয়েই আসবে, আর ওর পাশেই একটা বক্স থাকবে ফটো অ্যাটাচ করার। সেই বক্সের মধ্যে আমাদেরকে একটা পাসপোর্ট সাইজ ফটো, ওই সেম ফটো যেটা আমরা রেজিস্ট্রেশন ইউজ করেছিলাম সেই একই ফটো, সেম ফটো আমাদের পাশে এটা অ্যাটাচ করতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে জেরক্স কপি অফ আইডি প্রুফ, যেটা হচ্ছে একটা আইডি প্রুফ যেটা আমাদের দরকার। প্রেফারেবলি আধার কার্ড হলে ভালো হয়, আধার কার্ডই নিয়ে যাওয়ার চেষ্টা করো, ওটা সব থেকে বেস্ট আইডি প্রুফ। আমি বরাবর আধার কার্ড নিয়ে যেতাম, তো আধার কার্ড নিয়ে যেতে পারো, তো অথবা ভোটার কার্ডও অ্যাপ্লিকেবল, প্যান কার্ডও অ্যাপ্লিকেবল, যে কোনো একটা আইডি প্রুফ তুমি নিয়ে যেতে পারো। আইডি প্রুফ কী কী অ্যাপ্লিকেবল, কী কোনগুলো অ্যাকসেপ্টেড হয় ওখানে, সেগুলোও দেখবে অ্যাডমিট কার্ডে ইন ডিটেল ভালো করে মেনশন করা আছে, ওইটা একটুখানি দেখে নিও তোমরা। এবার সেই আইডি প্রুফের একটা জেরক্স তোমাকে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে? আর অবশ্যই জেরক্সটার সঙ্গে তোমরা অরিজিনাল আইডি প্রুফটাকেও নিয়ে যাবে। ধরো যদি আধার কার্ডে জেরক্স দিচ্ছ, তাহলে আধার কার্ডেরও কিন্তু অরিজিনাল আধার কার্ডটাও তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে। আমি বহু ক্যান্ডিডেটসদেরকে দেখেছি, তারা হচ্ছে আমি এক্সাম হলে গিয়ে দেখেছি যে লাইনে হয়তো দাঁড়িয়ে আছে, তারা রেজিস্ট্রেশনের জন্য ওয়েট করছে, হয়তো তখন জানতে পারছে যে মানে অরিজিনাল আইডি প্রুফ তারা নিয়ে আসেনি, তখন লাইন থেকে ছুটতে ছুটতে আবার বাইরে যাচ্ছে, আইডি প্রুফ কালেক্ট করে নিয়ে আসছে কারো কাছ থেকে, বা হয়তো আইডি প্রুফের জেরক্স আনেনি, জেরক্স করার জন্য ছোটাছুটি করছে। তো এই যে মেস আপ সিচুয়েশনটা তৈরি হয়, এটার থেকে অ্যাভয়েড করা উচিত তোমাদের আগে থেকেই। এটাকে অ্যাভয়েড করার জন্যই আমি তোমাদের জন্য আজকে ভিডিওটা বানিয়েছি, যাতে ইনস্ট্রাকশনগুলো তোমরা ভালো করে ফলো করতে পারো। এবার ওই মোমেন্টে কী হয়, ওই যদি একটা ছত্রভঙ্গ সিচুয়েশন তৈরি হয়, তাহলে একটা না ওই ব্যাপারটা মনের মধ্যে একটা রিদমটাকে ব্রেক করে, কনসেন্ট্রেশনটাকে ব্রেক করে, এবং সেই কনসেন্ট্রেশন ব্রেক হওয়ার যে এফেক্টটা, সেটা কিন্তু একটা নেগেটিভ এফেক্ট ফেলতে পারে তোমার পরীক্ষার হলেও। তাই জন্য আমি বলবো আগে থেকেই সিরিয়াসলি এই ব্যাপারগুলোকে ঠিক করে রাখবে। তো অ্যাডমিট কার্ড হলো, অ্যাডমিট কার্ডের সঙ্গে একটা ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে, যেটা বললাম। তার সঙ্গে কী করতে হবে, একটা আইডি প্রুফের জেরক্স কপি ওর সঙ্গে রাখতে হবে, এবং সেই আইডি প্রুফটার অরিজিনালটাও সাথে রাখতে হবে। এত দূর অব্দি গেল। এখানে একটা পয়েন্ট বলবো, রেশন কার্ড এবং লার্নার ড্রাইভিং লাইসেন্স যদি কারোর থেকে থাকে, সেগুলোকে কিন্তু আইডি প্রুফ হিসেবে এখানে মান্যতা দেওয়া হয় না। অর্থাৎ রেশন কার্ড বা লার্নার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স যদি কারো থাকে, সেইগুলোকে কিন্তু তোমরা নিয়ে যেও না। আচ্ছা, দুটো এক্সট্রা ফটোগ্রাফ নিয়ে যেতে হবে। যে ফটোটা তুমি অ্যাটাচ করছো অ্যাডমিট কার্ডের সঙ্গে, সেটা ছাড়াও আরও দুটো এক্সট্রা ফটো লাগবে। আমি বলবো দুটোর থেকে বেশি নিয়ে যাও, 5টা 6টা ফটোগ্রাফ একসঙ্গে সাথে রেখে দিও। এমার্জেন্সি পারপাসে কী হয় বলা যায় না, 5টা 6টা ফটোগ্রাফ সবসময় এক্সট্রা ক্যারি করো এক্সাম হলে, ঠিক আছে? আচ্ছা, তার সঙ্গে আরও কিছু এক্সট্রা আমাদের, যেমন আমার যখন এক্সাম হতো তখন পোস্ট কোভিড একটা সিচুয়েশন চলছিল, তো সেটার জন্য গ্লু, স্ট্যাম্প প্যাড, তারপরে হচ্ছে পেন নিজেদের সব নিয়ে যেতে বলতো, ঠিক আছে? কোনো হল থেকে কিছু প্রোভাইড করতো না, বাট আমার মনে হয় এখন হয়তো হল থেকে প্রোভাইড করতে পারে। তবু আমি বলবো ফর ইওর ওন সেফটি, একটা গ্লু, একটা স্ট্যাম্প প্যাড, আর হচ্ছে একটা হচ্ছে কিছু পেন্স হচ্ছে নিজের সুবিধার জন্য ক্যারি করো। যদি ওরা অ্যালাউ না করে, ওগুলো ব্যাগের মধ্যেই রয়ে যাবে, তুমি ব্যাগ বাইরে রাখবে, কোনো প্রবলেম নেই। আর ওরা যদি ভেতর থেকে প্রোভাইড করে, তাহলে তো ভেরি গুড। আচ্ছা, জলের বোতল যদি নিয়ে যেতে চাও নিতে পারো সাথে, কিন্তু ট্রান্সপারেন্ট ওয়াটার বটল হতে হবে। কোনো রকম ওই মানে কি বলবো, কোনো মানে যে জলের বোতলের মানে ট্রান্সপারেন্ট, বুঝতেই পারছো তো, ট্রান্সপারেন্ট ক্লিন ওয়াটার বটল হতে হবে, সেটা তুমি নিয়ে যেতে পারো। আচ্ছা, এগুলো গেল কিছু বেসিক পয়েন্ট। এছাড়াও 2 পেজেস যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশনটা থেকে কিছু পয়েন্ট আমি বলেছি। বিশেষ করে 10 নম্বর পয়েন্ট আর 12 নম্বর পয়েন্টটা তোমরা অবশ্যই নিজেদের অ্যাডমিট কার্ড থেকে পড়বে। আমি তাও একটুখানি বলে দিচ্ছি। 10 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, যে তুমি কিরকম ড্রেস আপ করে যাবে, লাইট ক্লোথ, অর্থাৎ ঢিলা ঢালা পোশাক পরে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, ওদের তরফ থেকে সাজেস্ট করা হচ্ছে। হাফ স্লিভস হলে বেশি ভালো হয়, ফুল স্লিভস হলেও সেখানে যেন মানে কোনো হিডেন কিছু ব্যাপার না থাকে। ব্যাচ, কোনো রকমের ব্যাচ, বড় বাটনসওয়ালা জামা, বা কোনো ব্রোচ, বা কোনো পিন, কোনো মেটাল আইটেম, এরকম টাইপের জিনিসপত্র যেন তোমার ড্রেস আপের মধ্যে না থাকে, ঠিক আছে? জুতো, পায়ে যেটা তুমি পরবে, সেক্ষেত্রে বেটার হচ্ছে স্লিপার্স বা স্যান্ডেলস জাতীয় খোলা জুতো পরে যাওয়াটা বেটার, রাদার দ্যান যে ফুল কাভার যে শুজ যেগুলো হয়, শুজ অর্থাৎ মানে যেগুলোকে আমরা শু বলে থাকি, ফর্মাল বা স্পোর্ট শুজ যাই কিছু হোক, ফুল কাভার যেগুলো থাকে, পা পুরো ঢাকা থাকে, ওরকম টাইপের জুতো যেন না থাকে। ক্লিন নর্মাল হচ্ছে স্যান্ডেলস বা স্লিপার্স টাইপের যদি পরে যাও, সেটা বেশি বেটার হয়। আচ্ছা, 12 নম্বর পয়েন্টে কিছু পয়েন্ট, যেটা হচ্ছে কি গগলস, মানে কোনো রকমের আমি যেমন চশমা পড়েছি আই গ্লাসেস, সেরকম পড়তে পারে, কিন্তু গগলস বা সানগ্লাস টাইপের চশমা পড়তে পারবে না। বেল্ট, পিন, ব্রোচ, কোনো রকমের হাতে কোনো বালা বা ব্যাঙ্গেলস জাতীয় কিছু, ওয়াচ, তাতে নর্মাল ওয়াচ হোক বা তোমার স্মার্ট ওয়াচ হোক, মোটেই এগুলো কিন্তু অ্যালাউড নয়। কোনো রকম ইলেকট্রনিক ক্যালকুলেটিভ ডিভাইসেস, এগুলোও কিন্তু অ্যালাউড নয়। কোনো রকম ওয়্যারলেস ডিভাইসেস, এগুলো অ্যালাউড নয়, যেগুলো তোমরা সকলেই জানো, এগুলো তো বেসিক জিনিস। তাও কিছু এক্সট্রা পয়েন্টস যেগুলো আমি বলে দিলাম, যেগুলো অনেকের না জানা থাকতে পারে। এবার এই ব্যাপারগুলোকে একটু মেনটেন করো তোমরা। আর যে ইনস্ট্রাকশন পেজটা আছে, সেটাকে আবার ভালো করে নিজেরাও ঠান্ডা মাথায় পড়ে নিও। এতে করে কী হবে, তোমাদের নিজেরাও একটা ভালো একটা আইডিয়া চলে আসবে। আর যে আইটেমসগুলো ক্যারি করতে বলবো,
বললাম ক্যারি করার কথা বলা হয়েছে, অ্যাডমিট কার্ড, তারপর তার সঙ্গে আইডি প্রুফের জেরক্স, এগুলো যেগুলো বললাম এগুলো কিন্তু অবশ্যই মাথায় করে গুছিয়ে নাও, এবং সেগুলো গুছিয়ে নিয়ে তোমরা এখন থেকেই তৈরি হয়ে নাও। আর এগুলো আগে থেকে তৈরি থাকলে পরে কি হয়, এই সমস্ত ম্যাটারে তোমার হচ্ছে টেনশন হবে না কোনো রকম। এইখান থেকে যতটা তুমি টেনশন ফ্রি থাকবে, তোমার ফোকাসটা পুরোপুরি প্র্যাকটিস আর পড়াশোনার দিকে লাগাতে পারবে। ওকে, তো আমি তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এসবিআই ক্লার্ক এই বছর একটা খুব ভালো অপরচুনিটি তোমাদের সবার জন্য। একদম নিজেদের বেস্ট পারফরমেন্স দাও, একদম খুব ভালো করে মনোযোগ সহকারে এক্সাম দাও। আশা করছি তোমাদের সকলের পজিটিভ রেজাল্ট আমি তোমাদের কাছ থেকে জানতে পারবো। এই বলে আজকে ভিডিও শেষ করছি। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা, বেস্ট অফ লাক।